সাকিবিয়ানরা ইলিয়াস কাঞ্চন কিন্তু জুরি বোর্ডের সদস্য। তো ভিউয়ার্স, এখন কথা হলো শাকিব খান কি চলচ্চিত্র পুরস্কার পাবেন কিনা। ইলিয়াস কাঞ্চন জুরি বোর্ডের সদস্য। তো আপনারা জানেন 2023 সালে কিন্তু শাকিব খানের প্রিয়তমা সিনেমাটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। তো সেখানে কিন্তু শাকিব খানের অভিনয় তো ভালো ছিল। তো সেখানে কিন্তু বলা যায় যে শাকিব খান ওই চলচ্চিত্র পুরস্কারটি পাওয়ার কথা ছিল। তো সেটা কিন্তু আর পাওয়া হয়নি শাকিব খানের। তো আপনারা জানেনই কেন। তো ইলিয়াস কাঞ্চন কিন্তু সেখানে বোর্ডের সদস্য ছিল, তাই গাইস শাকিব খান পাননি। আর গাইস সেম একই প্রবলেম এখনো ইলিয়াস কাঞ্চন জুরি বোর্ডের সদস্য। 2024 সালে কিন্তু শাকিব খানের তুফান সিনেমাটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। তো এটা কিন্তু সুপার ডুপার হিট সিনেমা শাকিব খানের। তো এই সিনেমায় কিন্তু শাকিব খানের বাংলাদেশের ইতিহাসে এটি সেরা সিনেমা। তো এখানে কিন্তু শাকিব খানের অভিনয়টাও ভালো। তো এখন কি কথা, শাকিব খান কিন্তু 2024 সালে গেছে এখন চলচ্চিত্র পুরস্কার পাওয়ার কথা। তো এখন তিনি পাবেন কিনা। তো গাইস আপনারা জানেন ইলিয়াস কাঞ্চন কিন্তু এখন জুরি বোর্ডের সদস্য। তো গাইস এটা একটা চিন্তার বিষয়। তো এখন শাকিব খান চলচ্চিত্র পুরস্কার পাবেন কিনা। তো চলচ্চিত্র পুরস্কার কিন্তু এখন শাকিব খানেরই পাওয়ার অধিকার। তো এখন তিনি পাবেন কিনা। আপনারা জানেন জুরি বোর্ডের সদস্য কিন্তু ইলিয়াস কাঞ্চন। তো আপনারা গাইস তার কথা কিন্তু জানেনই। তিনি চান শাকিব খানকে যাতে পুরস্কারটা না দেন। তো তিনি কিন্তু শাকিব খানকে নিয়ে আগে অনেক কথাই বলেছেন। তো সেটা আর বলার দরকার নাই, আপনারা কিন্তু জানেনই। তো ভিউয়ার্স, এখন কিন্তু শাকিব খানের চলচ্চিত্র পুরস্কারটা পাওয়ার আশা খুব কম। কিন্তু এখন সেন্সর বোর্ডের বা জুরি বোর্ডের সদস্য, আপনারা জানেন। তো ভিউয়ার্স, এই বিষয়টা আমি জাস্ট আপনাদেরকে জানিয়ে দিলাম। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এ পর্যন্ত, পরের ভিডিওর জন্য সবাই অপেক্ষা করতে